गुजरात एटीएस এর হাতে 4 জন জঙ্গি গ্রেফতার। গুজরাতে 2 জন এবং দিল্লি নয়ডায় আরো 2 জনকে গ্রেফতার করা হয়েছে। আল কায়দার হয়ে প্রচার চালাতো তারা। এই রকম 4 জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে গুজরাট এটিএস। সোশ্যাল মিডিয়ায় AQIS এর হয়ে প্রচার চালাতো তারা। এই অভিযোগ সামনে আসার পর খবর পেয়ে এটিএস গুজরাট অভিযান চালায় এবং তাতেই গ্রেফতারি। এবার গোটা দূতাবাসী নকল। দিল্লি লাগোয়া গাজিয়াবাদে আজব কাণ্ড। কাল্পনিক দেশ ওয়েস্ট আর্কটিকার নকল দূতাবাস। উত্তরপ্রদেশ STF এর অভিযানে এই নকল দূতাবাসের হদিশ মিলেছে। এই নকল দূতাবাসের সামনে সার লাক্সারি গাড়ি। উত্তরপ্রদেশ STF এর অভিযানে গ্রেফতার মূল অভিযুক্ত হর্ষবর্ধন জৈন। বছরের পর বছর ধরে এই কারবার তিনি চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ সামনে এসেছে। 12টি কূটনৈতিক পাসপোর্ট উদ্ধার হয়েছে। বিভিন্ন দেশ এবং সংস্থার 34 রকমের নকল স্ট্যাম্প উদ্ধার হয়েছে স্যাটেলাইট ফোন। এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে 44,70,000 টাকা। উদ্ধার হয়েছে কূটনীতিকদের জন্য ব্যবহৃত 18টি গাড়ির নাম্বার প্লেট। নিজেকে লুডোনিয়া নামে একটি দেশ, ওয়েস্ট আর্কটিকা নামে একটি দেশ, এরকম অস্তিত্বহীন দেশের কূটনীতিক বলে পরিচয় দিতেন হর্ষবর্ধন। এখন গোটা বিষয়টা সামনে এলো কিভাবে জানবো। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। ময়ূক, দেখো শুভ্রজিৎ, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ইউপি STF এর তরফ থেকে একটা তল্লাশি অভিযান দিল্লির কাছে গাজিয়াবাদে করা হয় এবং এই গাজিয়াবাদে হর্ষবর্ধন জৈন বলে একজনের বাড়িতে তল্লাশি অভিযান চলে এবং এই তল্লাশি অভিযানেই কিন্তু এই নকল দূতাবাসের হদিশ STF এর অফিসিয়ালদের হাতে আসে। এই এখনো পর্যন্ত এই বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে 34 রকমের নকল স্ট্যাম্প রিকভারি হয়েছে। 12টি কূটনৈতিক পাসপোর্ট মিলেছে হর্ষবর্ধনের কাছ থেকে, যেগুলো বিভিন্ন দূতাবাসের লোকজনের কাছে যে পাসপোর্ট গুলো দিয়ে তিনি পরিচয় দিতেন। এছাড়াও নিজেকে প্রভাবশালী প্রমাণ করার জন্য এই অভিযুক্ত ব্যক্তি তিনি বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সঙ্গে ছবি, সেগুলো মর্ফ করা, সুপার ইম্পোজ করা, সেই ধরনের ছবি সেগুলো STF এর অফিসিয়ালস রিকভারি করেছেন। এমন অনেক দেশের ডকুমেন্ট রিকভারি করা হয়েছে যেগুলো কোনো বাস্তব অস্তিত্ব নেই। এছাড়াও একাধিক বিলাসবহুল লাক্সারি গাড়ি, এরকম 4খানা গাড়ির যে নাম্বার প্লেট যেগুলো এম্বাসির গাড়িতে থাকে, সেই ধরনের নাম্বার প্লেট এই বাড়ি থেকে রিকভারি করা হয়েছে এবং নগদ প্রায় 44,70,000 টাকা সেটা কিন্তু বাড়ির ভেতর থেকে অফিসিয়ালসরা, STF এর অফিসিয়ালসরা তারা রিকভারি করেন। এছাড়াও 18টা গাড়ির নাম্বার প্লেট পাওয়া গেছে। আমি একটু আগে যেমনটা বলছিলাম যে প্রচুর নাম্বার প্লেট যেগুলো এম্বাসির নাম্বার, এরকম 18খানা গাড়ি, সেই 18টা গাড়ির এম্বাসির নাম্বার প্লেট পাওয়া গেছে। STF এর অফিসিয়ালসরা বলছেন সার্চ অপারেশন চলছে, আরো হিউজ কিছু সার্চ হবে এমনটাই তারা মনে করছেন। কিন্তু বেশ কয়েকটা জিনিস নিয়ে প্রশ্ন উঠছে। দিল্লির কাছেই গাজিয়াবাদ, সেখানে একজন ব্যক্তি এরকম একটা নকল দূতাবাস চালাচ্ছেন, সেখান থেকে গাড়ির মুভমেন্ট হচ্ছে, যে গাড়িগুলোতে ভুয়ো নাম্বার প্লেট লাগানো, ফলত এখানে তো অন্যরকম কোনো কার্যকলাপ হতে পারত। কাজেই পুলিশ আধিকারিকদের নজর এড়িয়ে এতদিন বিষয়টা চললো কি করে, এটাই সব থেকে বড় প্রশ্ন। তবে STF এর অফিসিয়ালসরা বলছেন যে তারা জেরা জিজ্ঞাসাবাদ করছেন, অন্যান্য কোনো জায়গায় এই অভিযুক্তের কোনো এস্টাবলিশমেন্ট আছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে পুলিশের তরফে। কিন্তু এইটা সাম্প্রতিককালে দেখা যায়নি খুব একটা, যেখানে একেবারে নকল দূতাবাস চালিয়ে, দূতাবাস একেবারে দাঁড় করিয়ে বছরের পর বছর ধরে এই কারবার হর্ষবর্ধন জৈন তিনি চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ। তাও কোথা থেকে উদ্ধার, কোথায় পাওয়া যাচ্ছে? এইটা হচ্ছে রাজধানী দিল্লি থেকে 23 কিলোমিটার দূরে গাজিয়াবাদে। ফলে রাজধানীর এত কাছে মাত্র 23 কিলোমিটার দূরে এইরকম একটা জালিয়াতির কারবার ফেঁদে বসেছিলেন এই হর্ষবর্ধন জৈন। কেউ কিছু জানতে পারলো না কেন? এইটা হচ্ছে বড় প্রশ্ন।